নমস্কার সব্বাইকে। ইন্ডিয়ান ব্লগার দেবলিনের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব এমন একটি গ্রামে, যে গ্রামটা পুরোটাই কিন্তু সেজে উঠেছে বইকে কেন্দ্র করে। আলিপুরদুয়ার জেলার নিকটে অবস্থিত এই গ্রামটি হলো বইগ্রাম পানিঝোড়া, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রামের মর্যাদা পেয়েছে। এই গ্রামটি চারিপাশটা কিন্তু বাগান এবং বনজঙ্গলে ঘেরা। তার মাঝে যে বাড়িঘরগুলো রয়েছে তার প্রত্যেকটিতেই আপনারা গেলে কিন্তু বইয়ের গন্ধ পাবেন। প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন রকমের বই দিয়ে সাজানো আলোকবর্তিকা, মানে ছোট ছোট অনেক লাইব্রেরি রয়েছে। বাড়িগুলো বিভিন্ন রকমের গাছপালায় এত সুন্দর করে সাজানো যে আপনারা যখনই এই গ্রামে প্রবেশ করবেন, আপনাদের চোখ এবং মন দুটোই কিন্তু পরম পরিতৃপ্তি লাভ করবে। বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের সকলের কাছেই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখব। সেখানে এই গ্রাম হলো আমাদের পথপ্রদর্শক। এই গ্রামে পশু, পাখি, মানুষ প্রত্যেকেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু বসবাস করে। এমন একটি গ্রামে যাবার সুযোগ এসেছিল সৃষ্টিলোক আবৃত্তি ক্লাসের পক্ষ থেকে। সৃষ্টিলোক আবৃত্তি ক্লাসের পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল বইগ্রাম পানিঝোড়ার নিকটেই অবস্থিত একটি নদীর তীরে। তো এই সুযোগটা তো কোনোভাবেই ছাড়া যাবে না। তো সেই কারণেই আমি, আমার মেয়ে, আমার দিদির মেয়ে, চারজনে মিলে আমরা কিন্তু রওনা দিই পানিঝোড়া উদ্দেশ্যে। বইগ্রাম পানিঝোড়ায় আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগে আধা ঘন্টার মতো। আপনারা যদি কেউ এই আলিপুরদুয়ার জেলায় আসেন, তাহলে আগে ডিআরএম চৌপতিতে আসবেন এবং সেখান থেকেই বিভিন্ন রকমের যানবাহন রয়েছে, যেমন টোটো রয়েছে, অটো রয়েছে, ট্যাক্সিও আপনারা পেয়ে যাবেন কোনো সময়। তবে ট্যাক্সি চাইতে টোটো আর অটোটাই কিন্তু বেশি অ্যাভেলেবেল থাকে। তো আমরাও এই টোটোতে আসলাম ডিআরএম চৌপতিতে, এবং আসার পর সেখান থেকে অটো করে রওনা দিই বইগ্রাম পানিঝোড়ার উদ্দেশ্যে। বইগ্রাম পানিঝোড়ায় যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কিন্তু অবশ্যই মুগ্ধ করবে। দুপাশে রয়েছে ফরেস্ট। আলিপুরদুয়ার জেলায় যারা এখনও আসেননি, তারা এই জেলাটি কিন্তু এসে একবার ঘুরে যেতেই পারেন, কারণ এই জেলার নিকটেই রয়েছে ভুটান, নিকটেই কিন্তু রয়েছে আসাম। তো আসাম, ভুটান এসব জায়গায় যদি আপনারা যেতে চান, তাহলে একবার টুক করে আলিপুরদুয়ার জেলায় এসে এই বইগ্রাম পানিঝোড়াটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এই গ্রাম আমাদের সকলের কাছেই কিন্তু আদর্শ স্বরূপ। তো আমরা বইগ্রাম পানিঝোড়ায় পৌঁছে যাই 1টা নাগাদ। এখানে তার আগেই কিন্তু সবাই এসে জমায়েত হয়ে গিয়েছিল। আমাদের আসতে একটু দেরি হয়েছিল, কারণ আমরা আলাদা একটা অটো করে এসেছিলাম, আর ওরা সবাই একটা জায়গায় মিট করে সেখান থেকে এসেছিল। তো গিয়েই আমরা সরাসরি যে সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে বইগ্রাম পানিঝোড়ায়, সেখানে প্রবেশ করি। এই লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই রয়েছে, যেমন ক্লাস 8, 9, 10, 11, 12 বই রয়েছে, তেমনি বিভিন্ন রকমের লেখকদের লেখা বইও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই লাইব্রেরিটি অবশ্যই আপনারা আসলে ভিজিট করবেন। লাইব্রেরিটি ভিজিটের পর আমরা সবাই মিলে বাচ্চাদেরকে লাইন করে নিয়ে যাই সেই জায়গাটিতে, যে জায়গায় পিকনিকের আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগে আমরা সবাই মিলে সেই সমস্ত বাড়িগুলোকে ভিজিট করি, যেই বাড়িগুলোতে রয়েছে বিভিন্ন রকমের বইয়ে সাজানো আলোকবর্তিকা। এই গ্রামটিতে মোট 15টির মতো কিন্তু ছোট ছোট লাইব্রেরি, মানে আলোকবর্তিকা রয়েছে, আর একটি কিন্তু মূল লাইব্রেরি রয়েছে।
বৈগ্রাম পানিঝোড়া হচ্ছে এমন একটি গ্রাম যেখানে ভারতীয় ভাষাগোষ্ঠীর বিভিন্ন রকমের ভাষা বংশের কিন্তু সমন্বয় ঘটেছে। এখানে যেমন আর্যরা রয়েছে, তেমনি কিন্তু অস্ট্রিক, দ্রাবিড় এদেরও একসাথে বসবাস রয়েছে এখানে। এটা অনেকেই হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার, কিন্তু একটা সময় ছিল যখন এরা কিন্তু বই ছুট, স্কুল ছুট হয়ে পড়েছিল। কিন্তু পার্থদা মানে যিনি এই বৈগ্রাম পানিঝোড়ার উদ্যোক্তা, তার প্রচেষ্টায় এবং আরও অনেকের সমবেত প্রচেষ্টায় কিন্তু এটা সম্ভব হয়েছে যে গ্রামের প্রত্যেকটা ছেলেমেয়ে এখন স্কুলে যায়, তারা বইকে ভালোবাসতে শুরু করেছে এবং বইকে ঘিরে তারা বিভিন্ন রকম স্বপ্নের জাল কিন্তু বোনা শুরু করে দিয়েছে। গ্রামটিতে গেলে আপনারা দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনে নিজের হাতে বানানো কিন্তু ডাস্টবিন রয়েছে। গ্রামটা প্রত্যন্ত অঞ্চলে থাকা সত্ত্বেও এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই সুন্দরভাবে সাজানো যে না দেখলে বোধহয় বিশ্বাস করতে পারবেন না। এই গ্রামের প্রত্যেকটি মানুষকে সুশিক্ষিত এবং স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাও কিন্তু গ্রহণ করা হয়েছে। এদেরকে হাতের কাজ শেখানো হয়, তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসে এদের সমস্ত রকমের শিক্ষায় শিক্ষিত করে তোলার কিন্তু চেষ্টা প্রতিদিনই চালিয়ে যাচ্ছেন। আমরা যখন পিকনিক স্পটটায় পৌঁছলাম তখন দেখলাম যে এখানে অনেকেই এসে জমায়েত হয়ে পড়েছে। রান্নাও তখন অনেকটাই হয়ে গেছিল। এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু রান্না হচ্ছে চিকেন, মানে হচ্ছে মুরগির মাংস আর হলো চাটনি। এর আগেই কফিঘণ্ট, ডাল, পাঁপড় ভাজা এগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছিল। এবার আমি আমার দিদি আর দিদির মেয়ে রওনা দেই সেই নদীটির কাছে যাওয়ার, যেই নদীটি ছিল এই পিকনিক স্পটের একটুখানি দূরেই। আশা রাখছি যে এই জায়গাটি তোমাদের ভীষণ ভালো লাগবে।